হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারকে টার্গেট করে ফিলোসফি বা দর্শন বিষয় থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেটি হবে আমাদের পর্ব 2। কারণ এর আগে আমরা পর্ব 1 আলোচনা করে নিয়েছি। যারা যারা পর্ব 1 দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে এবং পর্ব 2টিও তোমরা ভালো করে রেডি করে নেবে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটিও। তাহলে তোমাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো ক্লাসটি। এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটিকে ফলো করবে, এই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকে আমাদের এই ক্লাসটি গুরুত্বপূর্ণভাবে প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে, নিজের জন্য কৃত অনুমানকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্বার্থানুমান। তারপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, যে শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় তা হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ন্যায়শাস্ত্র। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রভাকর মীমাংসায় প্রমাণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে 5টি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ন্যায়মতে প্রথম লৌকিক সন্নিকর্ষের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংযোগ সন্নিকর্ষ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, তত্ত্বচিন্তামণি গ্রন্থটি কে রচনা করেন? তত্ত্বচিন্তামণি, সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গেশ উপাধ্যায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ন্যায়মঞ্জুরি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে জয়ন্ত ভট্ট। 7 নম্বর প্রশ্ন, চার্বাকগণ কর্মবাদকে স্বীকার করেছেন, এই বিবৃতিটি কি? এই বিবৃতিটি সত্য না মিথ্যা? সঠিক উত্তর হয়ে যাবে এই বিবৃতিটি হলো মিথ্যা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চার্বাকরা যে ধরনের সুখের কথা বলেন তা হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রিয় সুখ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, লোকায়ত দর্শন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে চার্বাক দর্শনকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, চার্বাকরা কোন ধরনের সুখবাদী? সঠিক উত্তর হয়ে যাবে আত্মসুখবাদী। ওকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে, চার্বাক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারু বা মধুর বাক। ওকে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে অনুমান করা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতিকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কেবলাদ্বৈতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে শঙ্করাচার্য। নেক্সট 14 নম্বর প্রশ্ন, নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অদ্বৈত বেদান্তে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে কোথায়? তাহলে নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে আমরা দেখলাম অদ্বৈত বেদান্তে, আর সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে বিশিষ্টাদ্বৈত বেদান্তে। ওকে। নেক্সট আমাদের সামনে আসছে 16 নম্বর প্রশ্ন, কি বলেছে, অচিন্ত ভেদাভেদবাদের প্রবক্তা হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীজীব গোস্বামী। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার কে? সঠিক উত্তর হয়ে যাবে সবর স্বামী। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্বৈতবাদের কথা বলেছেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিম্বার্ক। ওকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আস্তিক অথচ ঈশ্বরে অবিশ্বাসী কোন সম্প্রদায়? আস্তিক বটে কিন্তু ঈশ্বরে অবিশ্বাসী, সেটি হলো সাংখ্য। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে চার্বাককে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বৈশেষিক সূত্রের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি কণাদ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, শুদ্ধ অদ্বৈতবাদের কথা বলেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বল্লভাচার্য। নেক্সট 23 নম্বর প্রশ্ন, যে প্রত্যক্ষের বিচার করা যায় সেটি কোনটি? যে প্রত্যক্ষের বিচার করা যায় সেটি হলো সবিকল্পক, আর যে প্রত্যক্ষের বিচার করা যায় না সেটি হলো নির্বিকল্পক। ওকে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের পট শব্দের অর্থ কী? পট শব্দের অর্থ হলো বস্ত্র। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্র।
নেক্সট 25 নম্বর প্রশ্ন, মীমাংসা মতে অর্থাপত্তি কোনটি? মীমাংসা মতে অর্থাপত্তি হলো প্রমাণ। ওকে, নেক্সট আমরা আসবো আর লাস্ট 5টি প্রশ্ন। আমাদের 26 নম্বর প্রশ্ন আমাদের স্ক্রিনে রয়েছে, মোহের কারণ গুণ, সঠিক উত্তর হয়ে যাবে তমগুণ। নেক্সট 27 নম্বর প্রশ্ন, আর্য সত্য চতুষ্টয় মেনেছেন কারা? এটি মেনেছেন বৌদ্ধ। ঠিক আছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, মৃত্যুই হচ্ছে মোক্ষ, কারা বলেছেন একথা? মৃত্যুই হচ্ছে মোক্ষ, চার্বাক। নেক্সট 29 নম্বর প্রশ্ন, পুরুষ ও প্রকৃতি দুটি মূল তত্ত্ব স্বীকার করেছে কোন দর্শন? এই দুটি মূল তত্ত্ব স্বীকার করেছে সাংখ্য দর্শন। সঠিক উত্তর হবে সাংখ্য দর্শন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ন্যায় মতে সন্নিকর্ষ কয় প্রকার? সঠিক উত্তর হয়ে যাবে 2 প্রকার। তো এই ছিল আমাদের আজকের পর্ব 2-এর প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা। তো তোমরা কতগুলো জানতে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যেগুলো অজানা ছিল সেগুলো কিন্তু খাতায় লিখে নেবে। প্রত্যেকে পর্ব 1 এবং পর্ব 2 ভালো করে দেখবে, এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি বন্ধু এবং বান্ধবীদের শেয়ার করতে ভুলো না, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক, একটা শেয়ার, এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে একদমই ভুলো না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যুক্ত থাকবে এইচডি এক্সক্লুসিভের সাথে। থ্যাংক ইউ সো মাচ।